নমস্কার। ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রী মা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা। আমি প্রণাম জানাচ্ছি স্বামী গম্ভীরানন্দ মহারাজজির রতুল চরণে, যিনি এই বইটি রচনা করেছেন। আমরা পড়ছি স্বামী বিবেকানন্দের কথা। শুরুতেই আগের দিন যেখানে আমি শেষ করেছিলাম তার একটু প্রথম থেকে শেষের দিক থেকে শুরু করছি, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। প্রবেশিকা পরীক্ষায় সাফল্য লাভের পর নরেন্দ্র প্রেসিডেন্সি কলেজে ভর্তি হইলেন, কিন্তু 1 বৎসর পরেই জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনে চলিয়া গেলেন। কলেজে তিনি রচনা, অলঙ্কার শাস্ত্র, ন্যায় ও দর্শন অতি মনোযোগ সহকারে অধ্যয়ন করিতেন। বিশেষত ইংরেজি সাহিত্যে তাহার সমধিক ব্যুৎপত্তি লাভ হইল। একদা পারিতোষিক বিতরণ সভার সঙ্গে সঙ্গে জনৈক শিক্ষকের বিদায় সভাও অনুষ্ঠিত হয়। স্বনামধন্য বাগ্মী শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই যুক্ত অধিবেশনের সভাপতি ছিলেন। এই সভায় সহপাঠীদের অনুরোধে নরেন্দ্র অর্ধঘণ্টাকাল ইংরেজিতে এমন একটি মনজ্ঞ ভাষণ দেন যে সভাপতি মহাশয় তাহার ভূয়সী প্রশংসা করেন। 2 বৎসর পরে তিনি এফএ পরীক্ষায় উত্তীর্ণ হইয়া বিএ পড়িতে আরম্ভ করিলেন, কিন্তু ইতোমধ্যে তাহার জীবনে এক আমূল পরিবর্তনের বীজ উক্ত হইল। এখানে গিয়ে আমরা আগের দিন শেষ করেছিলাম। এরপর থেকে আমরা পড়ছি। কলেজ জীবনের প্রথমে পাশ্চাত্য মনীষীদের চিন্তাধারার সহিত পরিচয়ের ফলে তিনি স্বধর্মে ও ঈশ্বর বিশ্বাসে আস্থা হারাইয়া অজ্ঞেয়বাদ ও নাস্তিকতার দিকে ঝুঁকিতেছিলেন। কিন্তু নরেন্দ্রর মন বস্তুত সেরূপ উপাদানে গঠিত ছিল না। বিশেষত এ সময়ে ধর্মের বাহ্যাড়ম্বরে আস্থা না থাকিলেও কেশবচন্দ্রের বাগ্মিতায় চমৎকৃত কলিকাতার সমাজ উহার মূল তথ্যগুলিকে সত্য বলিয়া গ্রহণ করিতেছিলেন। সমসাময়িক অপর বহু শিক্ষিত যুবকের ন্যায় নরেন্দ্র অবিলম্বে ব্রাহ্ম সমাজের গণ্ডীবদ্ধে আসিয়া পড়িলেন এবং ঘন ঘন উপাসনাদিতে যোগদান ও ব্রাহ্ম নেতাদের নিকট যাতায়াতের ফলে ব্রাহ্ম সমাজের তালিকায় নাম রেজিস্ট্রি করাইয়া আনুষ্ঠানিকভাবে সমাজভুক্ত হইলেন। এমনকি ব্রাহ্মণদের অনুকরণে তিনি পরিচিতদের মধ্যে কঙ্কালসার হিন্দু ধর্মের নিন্দা, জাতিভেদের সমালোচনা এবং স্ত্রী শিক্ষা ও স্ত্রী স্বাধীনতার প্রয়োজন সম্বন্ধেও সোৎসাহে আলোচনা আরম্ভ করিলেন। কিন্তু এরূপ বিধিবদ্ধ অনুষ্ঠান ও সমাজ সংস্কারের আন্দোলনে প্রাণের ক্ষুধা মিটিল না। তিনি জানিতেন ধর্মের মূল উদ্দেশ্য হইতেছে ঈশ্বর লাভ। ব্রাহ্ম সমাজে বহু চরিত্রবান ব্যক্তির সান্নিধ্য লাভে তিনি পরিতৃপ্ত হইলেন বটে এবং সমাজ মন্দিরে ধর্মসঙ্গীতে প্রাণ ঢালিয়া দিয়া ক্ষণিক উচ্চানুভূতির আভাসও পাইলেন বটে, কিন্তু ঈশ্বর দর্শনের পথ তখনও অজ্ঞাতই রহিয়া গেল। অবশেষে আকুল মনের আবেগ আর সহ্য করিতে না পারিয়া একদিন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের নিকট উপস্থিত হইলেন। মহর্ষি তখন গঙ্গাবক্ষে ভাসমান নৌকায় অবস্থানপূর্বক ধ্যান ধারণায় সময় কাটাইতেন। ক্ষিপ্তপ্রায় নরেন্দ্র দ্রুত বেগে নৌকা মধ্যে প্রবেশ করিয়া উপাসনারত মহর্ষিকে প্রশ্ন করিলেন, মহাশয়, আপনি কি ঈশ্বর দর্শন করিয়াছেন? ব্যগ্র কণ্ঠের অপ্রত্যাশিত প্রশ্নে ধ্যানোত্থিত মহর্ষি নীরবে প্রশ্নকর্তার দিকে চাহিয়া রহিলেন। 1 বার, 2 বার, 3 বার সেই তীক্ষ্ণ জিজ্ঞাসাবাণে জর্জরিত হইয়া অবশেষে জিজ্ঞাসুর চক্ষে স্বীয় নয়ন সংস্থাপনপূর্বক মহর্ষি বলিলেন, তোমার চক্ষুদ্বয় ঠিক যোগীদের চক্ষুর ন্যায়। সেই নিরর্থক প্রশংসায় লক্ষ্যভ্রষ্ট না হইয়া নরেন্দ্র অতৃপ্ত হৃদয়ে গৃহে ফিরিলেন। শাস্ত্র বলেন,
শিষ্যের মন প্রস্তুত হইলে ভগবৎ কৃপায় গুরু লাভে বিলম্ব হয় না। শিমুলিয়াপল্লীর সুরেন্দ্রনাথ মিত্র মহাশয় 1881 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে একদিন স্বীয় ভবনে শ্রীরামকৃষ্ণ ও ভক্তবৃন্দকে সাদরে আমন্ত্রণপূর্বক এক ক্ষুদ্র উৎসবের অনুষ্ঠান করেন। উহাতে সুকণ্ঠ সঙ্গীতের প্রয়োজন হওয়ায় সুরেন্দ্রনাথ পূর্ব পরিচিত নরেন্দ্রকে তথায় লইয়া আসেন। শ্রী শ্রী ঠাকুর ও তাহার প্রধান লীলা সহায়কের এই প্রথম মিলন এইরূপেই সংঘটিত হইয়াছিল। নরেন্দ্রনাথকে সেদিন দেখিবা মাত্র ঠাকুর যে তাহার প্রতি বিশেষ আকৃষ্ট হইয়াছিলেন ইহা বুঝিতে পারা যায়। কারণ প্রথমে সুরেন্দ্রনাথকে এবং পরে রামচন্দ্রকে নিকটে আহ্বানপূর্বক সুগায়ক যুবকের পরিচয় যতদূর সম্ভব জানিয়া লয়েন এবং একদিন তাহাকে দক্ষিণেশ্বরে তাহার নিকট লইয়া যাইবার জন্য অনুরোধ করেন এবং আবার ভজন সাঙ্গ হইলে স্বয়ং যুবকের নিকট আগমনপূর্বক তাহার অঙ্গলক্ষণ সকল বিশেষভাবে নিরীক্ষণ করিতে করিতে তাহার সহিত দুই একটি কথা বলিয়া অবিলম্বে এক দিবস দক্ষিণেশ্বরে যাইবার জন্য তাহাকে আমন্ত্রণ করিয়াছিলেন। উক্ত ঘটনার কয়েক সপ্তাহ পরেই নরেন্দ্রর এফএ পরীক্ষা শেষ হইয়া গেলে শহরের এক সম্ভ্রান্ত ব্যক্তি কন্যাদানের আগ্রহ জানাইলেন এবং পাত্রী শ্যামবর্ণা ছিল বলিয়া 10,000 মুদ্রা দিতে প্রতিশ্রুত হইলেন। কিন্তু বিশ্বনাথ ও আত্মীয় স্বজনের অশেষ চেষ্টা সত্ত্বেও নরেন্দ্রের সম্মতি পাওয়া গেল না। শ্রীরামকৃষ্ণ ভক্ত রামচন্দ্র দত্ত নরেন্দ্রের পিতৃগৃহেই প্রতিপালিত হইয়াছিলেন। ধর্মভাবের প্রেরণায় নরেন্দ্র এই প্রকার বৈরাগ্য অবলম্বন করিয়াছেন বুঝিয়া তিনি একদিন তাহাকে উপদেশ দিলেন, যদি ধর্মলাভ করিতেই তোমার যথার্থ বাসনা হইয়া থাকে দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকট চলো। তদনুসারে 2-1 বয়স্য সমবিব্যাহারে 1881 খ্রিস্টাব্দের পৌষ মাসে একদিন তিনি রামচন্দ্র ও সুরেন্দ্রর সহিত সুরেন্দ্রর গাড়িতে দক্ষিণেশ্বরে চলিলেন। দক্ষিণেশ্বরে নরেন্দ্রর এই প্রথম আগমনের কথা ঠাকুর এইরূপ বর্ণনা করিয়াছিলেন। পশ্চিমের গঙ্গার দিকের দরজা দিয়া নরেন্দ্র প্রথম দিন এই ঘরে ঢুকিয়াছিল। দেখিলাম নিজের শরীরের দিকে লক্ষ্য নাই, মাথার চুল ও বেশভূষার কোনরূপ পরিপাট্য নাই, বাহিরের কোনো পদার্থে ইতর সাধারণের মতো একটা আঁট নাই, সবই যেন তার আলাদা। এবং চক্ষু দেখিয়া মনে হইল তাহার মনের অনেকটা ভিতরের দিকে কে যেন জোর করিয়া টানিয়া রাখিয়াছে। দেখিয়া মনে হইল বিষয়ী লোকের আবাস কলিকাতায় এত বড় সত্যগুণী আধার থাকাও সম্ভব। মেঝেতে মাদুর পাতা ছিল। নরেন্দ্র উহাতে বসিলেন এবং শ্রীরামকৃষ্ণর দ্বারা আদিষ্ট হইয়া গাহিলেন, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে, ভ্রম কেন অকারণে ইত্যাদি। নরেন্দ্র 16 আনা মন দিয়াই গাহিলেন এবং ঠাকুরও ভাবাবিষ্ট হইয়া পড়িলেন। গানের পরে ঠাকুর সহসা গাত্রোত্থানপূর্বক নরেন্দ্রর হস্ত ধারণ করিলেন ও তাহাকে লইয়া স্বগৃহের উত্তরের বারান্দায় উপস্থিত হইলেন। উত্তরের শীতল বাতাস নিবারণের জন্য সেখানে স্তম্ভগুলির অবকাশ স্থল ঝাঁপ দিয়া আবৃত ছিল। সেখানে যাইয়াই গৃহের দরজা বন্ধ করিয়া দিলেন আর নরেন্দ্রর হস্ত নিজ হস্তে লইয়া দরদরিত ধারে আনন্দাশ্রু বিসর্জন করিতে করিতে পূর্ব পরিচিতের ন্যায় বলিতে লাগিলেন, এতদিন পরে আসিতে হয়, আমি তোমার জন্য কিরূপ অপেক্ষা করিয়াছি তাহা একবার ভাবিতে নাই, ইত্যাদি কথা বলেন আর রোদন করেন। পরক্ষণেই আবার করজোরে দণ্ডায়মান হইয়া বলিতে লাগিলেন, জানি আমি প্রভু, তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ, জীবের দুর্গতি নিবারণ করিতে পুনরায় শরীর ধারণ করিয়াছ। এতাদৃশ অদ্ভুত আচরণে নরেন্দ্র স্তম্ভিত হইয়া ভাবিতে লাগিলেন, এ কাহাকে দেখিতে আসিয়াছি? এ তো একেবারে উন্মাদ। না হইলে বিশ্বনাথ দত্তের পুত্র আমি, আমাকে এইসব কথা বলে।
এদিকে ঠাকুর পরক্ষণে নরেন্দ্রকে তথায় থাকিতে বলিয়া গৃহ হইতে মাখন, মিশ্রি ও সন্দেশ আনিয়া স্বহস্তে তাহাকে খাওয়াইলেন। নরেন্দ্র যতই বলেন যে সঙ্গীদের সহিত ভাগ করিয়া খাইবেন, ঠাকুর ততই উহারা খাইবে, এখন তুমি খাও বলিয়া সবগুলি খাওয়াইয়া নিরস্ত হইলেন। পরে হাত ধরিয়া বলিলেন, বলো, তুমি শীঘ্র একদিন এখানে আমার নিকট একাকী আসবে। আশু বিপদ হইতে রক্ষা পাইবার জন্যে আসিব বলিয়া নরেন্দ্র গৃহে প্রবেশ করিলেন। অতঃপর গৃহমধ্যে উপবিষ্ট নরেন্দ্র লক্ষ্য করিলেন যে পূর্ব মুহূর্তের পাগল ঠাকুর উচ্চ ধর্ম প্রসঙ্গ করিতেছেন এবং ত্যাগ বৈরাগ্যের কথা বলিতেছেন। আলোচনা মধ্যে কোনো অসংলগ্ন ভাব নাই, আচরণেও উন্মাদের আভাস মাত্র নাই। উভয় অবস্থার সম্পূর্ণ সামঞ্জস্য বিধানে অপারগ নরেন্দ্র স্থির করিলেন যে ইনি অর্ধোন্মাদ। ইনি উন্মাদ হইলেও তাহার ত্যাগ ও পবিত্রতা অতুলনীয় এবং এই জন্য তিনি মানব হৃদয়ের শ্রদ্ধা, পূজা ও সম্মানের অধিকারী। এইরূপ ভাবিতে ভাবিতে তিনি স্বগৃহে প্রত্যাগমন করিলেন। এদিকে নরেন্দ্র চলিয়া গেলে ঠাকুরের হৃদয় অহর্নিশ পুনর্মিলন আকাঙ্ক্ষায় এইরূপ ব্যাকুল হইয়া উঠিল যে অনেক সময় বোধ হইত বুকের ভিতরটায় কি যেন গামছা নিংড়াইবার মতো জোরে মোচড় দিতেছে। আপনাকে সামলাইতে না পারিয়া ঝাউতলার দিকে যাইয়া, ওরে তুই আয় রে, তোকে না দেখে আর থাকতে পারছি না বলিয়া ডাক ছাড়িয়া কাঁদিতেন। পরে অপর কোনো কোনো বালক ভক্তের জন্য তাহার আরতি প্রকাশ পাইয়াছিল বটে, কিন্তু তিনি নিজে বলিয়াছেন নরেন্দ্রর জন্য যেমন হইয়াছিল তাহার তুলনায় সে কিছু নয় বলিলে চলে। সন্দেহ দোলায়িত চিত্তে গৃহে প্রত্যাগত নরেন্দ্রর জীবনধারা পূর্বেরই ন্যায় প্রবাহিত হইতে লাগিল। কিন্তু দক্ষিণেশ্বরে সেই অবদ্ধ অথচ মধুর স্মৃতি এবং স্বীয় সত্যনিষ্ঠা তাহাকে অবিরাম তথায় যাইতে প্ররোচিত করিতেছিল। অবশেষে নরেন্দ্র একদিন পদব্রজে সেখানে চলিলেন। তখন দক্ষিণেশ্বরে ঠাকুর স্বগৃহে একাকী ছোট তক্তপোষখানিতে বসিয়া আছিলেন। তিনি নরেন্দ্রকে দেখিয়া সাল্লাহাদে নিকটে ডাকিয়া নিজ পার্শ্বে বসাইলেন এবং আবিষ্টের ন্যায় অস্পষ্টভাবে কি যেন বলিতে বলিতে ক্রমে নরেন্দ্রর দিকে সরিয়া আসিতে লাগিলেন। নরেন্দ্র ভাবিলেন, আজ আবার পাগলেন না জানি কি অভিনয় হইবে। ভাবিতে না ভাবিতে শ্রীরামকৃষ্ণ স্বীয় দক্ষিণ চরণে নরেন্দ্রর অঙ্গ স্পর্শ করিলেন। অমনি মুহূর্ত মধ্যে নরেন্দ্র দেখিলেন সমস্ত বস্তু বেগে ঘুরিতে ঘুরিতে কোথায় যেন লীন হইয়া যাইতেছে। নিখিল বিশ্বের সহিত নরেন্দ্রের আমিত্ব যেন কোন এক মহাশূন্যের দিকে ধাবিত হইতেছে। তবে কি মরণ সন্মুখে? নরেন্দ্র আত্মসম্বরণে অসমর্থ হইয়া চিৎকার করিয়া উঠিলেন, ওগো, তুমি আমায় কি করলে? আমার যে বাপ মা আছেন। শুনিয়া অদ্ভুত ঠাকুর উচ্চস্বরে হাসিয়া উঠিলেন এবং হস্ত দ্বারা নরেন্দ্রর বক্ষ স্পর্শপূর্বক বলিলেন, তবে এখন থাক, একেবারে কাজ নেই, কালে হবে। আশ্চর্যের বিষয়, নরেন্দ্র অমনি দেখিলেন সমস্ত পূর্ববৎ অবস্থিত আছে। ইহা কি মোহিনী বিদ্যা? বিশ্বাস করিতে ইচ্ছা হইল না, কারণ প্রবল ইচ্ছাশক্তি সম্পন্ন পুরুষকারের প্রতিমূর্তি নরেন্দ্রের মন এই দুর্বল মানবের নিকট চকিতে পরাস্ত হইবে, ইহা যুক্তিসঙ্গত নহে। তিনি তো বরং ইহাকে অর্ধোন্মাদ জানিয়া ইহার বশ্যতা স্বীকারে সম্পূর্ণ অসম্মত ছিলেন। ভাবিয়া চিন্তিয়া স্থির করিলেন, চিন্তার অতীত কত ব্যাপার আছে, ইহাও তাহারই একটা হইবে। আবার ইহাও বুঝিলেন যে যিনি ইচ্ছামাত্র এইরূপে একটি শক্তিশালী মনকে কাদার তালের মতো ভাঙিতে গড়িতে পারেন, তাহাকে পাগলও বলা চলে না। ঠাকুর কিন্তু তারপর সহজভাবে আলাপ আলোচনা ও রঙ্গ পরিহাস করিতে লাগিলেন। খাওয়াইয়া আদর করিয়া যেন তাহার আশ মিটিতেছে না। অপিচ বিদায়কালে ধরিয়া বসিলেন, আবার শীঘ্র আসিবে বল। নরেন্দ্র তদনুরূপ প্রতিজ্ঞাবদ্ধ হইয়াই বাড়ি ফিরিলেন। নরেন্দ্র শীঘ্রই পুনর্বার দক্ষিণেশ্বরে আসিলেন। সেদিন জনতা নাই।
ঠাকুর তাহাকে পার্শ্ববর্তী যদুলাল মল্লিকের উদ্যান বাটিতে বেড়াইতে লইয়া গেলেন। উদ্যান ও গঙ্গা তীরে কিয়ৎকাল ভ্রমণান্তর বৈঠকখানায় আসিয়া উপবিষ্ট হইলে নরেন্দ্র লক্ষ্য করিলেন পূর্বদিনেরই ন্যায় ঠাকুরের ভাবান্তর হইতেছে। নরেন্দ্র সতর্ক থাকিলেও পূর্বদিনেরই ন্যায় সহসা নিকটে আসিয়া তিনি তাহাকে স্পর্শ করিলেন। অমনি নরেন্দ্র সম্পূর্ণ বাহ্য জ্ঞান হারাইলেন। যখন জ্ঞান ফিরিল তখন দেখিলেন ঠাকুর তাহার বক্ষে হাত বুলাইয়া দিতেছেন এবং তাহাকে প্রকৃতিস্থ দেখিয়া মৃদু মধুর হাস্য করিতেছেন। বাহ্য সংজ্ঞাশূন্য নরেন্দ্রকে ঠাকুর সেদিন জিজ্ঞাসা করিয়াছিলেন, নরেন্দ্র কে, কোথা হইতে আসিয়াছেন, কেন আসিয়াছেন, কতদিন ধরাধামে থাকিবেন ইত্যাদি। নরেন্দ্র তদবস্থায় নিজ অন্তঃস্থলে প্রবেশ করিয়া এ সকল প্রশ্নের যথাযথ উত্তর দিয়াছিলেন। তৎশ্রবণে ঠাকুর নিশ্চিন্ত হইলেন যে নরেন্দ্রর সম্বন্ধে যাহা কিছু দেখিয়াছিলেন বা ভাবিয়াছিলেন সবই সত্য। তিনি জানিলেন যে যেরূপ গুণ বা শক্তির দুই একটির মাত্র অধিকারী হইতে পারিলে মানব সমাজে বিপুল প্রতিপত্তি লাভ করে কিংবা স্বমত প্রতিষ্ঠার জন্য সংঘ গঠন করে, নরেন্দ্রনাথের অন্তরে তাদৃশ অষ্টাদশটি বিদ্যমান আছে। পরন্তু নরেন্দ্র ঈশ্বর, জগৎ ও মানব জীবনের উদ্দেশ্য সম্বন্ধে চরম সত্যের তথ্যের সন্ধান লাভপূর্বক ওই শক্তি যথাযথ প্রয়োগ করিতে না পারিলে হিতে বিপরীত হইবে। অতএব নরেন্দ্র যাহাতে নিজ জীবনের উদ্দেশ্য ও ঠাকুরের মহান ভাব যথাযথ গ্রহণপূর্বক নিজের জীবনের গতি উহারই সাফল্যের জন্য নিয়মিত করেন, শ্রীরামকৃষ্ণ অতঃপর তৎপ্রতি সবিশেষ দৃষ্টি নিবদ্ধ রাখিলেন। নরেন্দ্রও দেখিলেন দৈব বলে বলিয়ান এই আধ্যাত্মিক শক্তি সম্পন্ন মহাপুরুষ অবলীলাক্রমে তাহার ন্যায় ব্যক্তির মনকে উচ্চ পথে পরিচালিত করিতে পারেন। ইহার বিরুদ্ধাচরণ করা নিষ্ফল এবং ইহার কৃপা অতি ভাগ্যের কথা। তাহার পাশ্চাত্য শিক্ষাদৃপ্ত ও ব্রাহ্ম সমাজের স্বাধীন চিন্তায় অভ্যস্ত মন আজ বাধ্য হইয়াই মানিয়া লইল যে বিরল হইলেও এইরূপ মহামানব বস্তুতই আছেন, যিনি সত্যের প্রত্যক্ষ সন্ধান দিতে পারেন। সুতরাং ইহার চরণে আত্মসমর্পণ করাই বিধেয়। কিন্তু তিনি এই বিষয়েও দৃঢ় সংকল্প হইলেন যে বশ্যতা স্বীকার করিলেও নির্বিচারে কিছুই গ্রহণ করিবেন না। পরীক্ষার ফলে যাহা সত্য মনে হইবে তাহাই মাত্র লইবেন, অপর সমস্ত হয় বর্জন করিবেন কিংবা তৎপ্রতি উপেক্ষা প্রদর্শন করিবেন। দীর্ঘ 5 বৎসর কাল নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য লাভের সৌভাগ্য পাইয়াছিলেন। যুগাবতারের অদ্ভুত প্রেমে আকৃষ্ট হইয়া তিনি প্রায় প্রতি সপ্তাহে 1 বা 2 দিবস দক্ষিণেশ্বরে যাইতেন বা তথায় অবস্থান করিতেন। ঠাকুরও নরেন্দ্রকে দেখিলে আনন্দ বিহ্বল কিংবা দীর্ঘকাল না দেখিতে পাইলে বিরহ ব্যাকুল হইতেন। অনেক সময় সেই বিরহ সহ্য করিতে না পারিয়া তাহাকে দেখিবার জন্য কলিকাতায় যাইতেন। ভক্তদের নিকট নরেন্দ্রের প্রশংসায় তিনি সহস্রমুখ হইয়া উঠিতেন। যুবক ভক্তদিগকে তাহার সহিত পরিচিত করিয়া দিতেন এবং সর্ববিষয়ে তাহার উপর অগাধ বিশ্বাস রাখিতেন। নরেন্দ্রের তদানীন্তন তেজস্বিতা ও স্বাচ্ছন্দ্য ব্যবহার অনেক সমালোচকের চক্ষে উচ্ছৃঙ্খলতারই রূপান্তর বলিয়া মনে হইলেও গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন ঠাকুর জানিতেন যে এই পুরুষপ্রবরের উপর ভিত্তি করিয়াই তাহার যুগধর্ম প্রচারের সৌধ উত্থিত হইবে। নরেন্দ্রর সম্বন্ধে ঠাকুরের উচ্চ ধারণার আভাস নিম্নোক্ত কথাবার্তা হইতে কিঞ্চিত পাওয়া যাইবে। একদা নরেন্দ্ররই সম্মুখে ঠাকুর বললেন, দেখিলাম কেশব যেমন একটা শক্তির বিশেষ উৎকর্ষে জগৎ বিখ্যাত হইয়াছে, নরেন্দ্রর ভিতর ঐরূপ 18টা শক্তি পূর্ণ মাত্রায় বিদ্যমান। আবার দেখিলাম কেশব ও বিজয়ের অন্তর দীপশিখার ন্যায় জ্ঞানলোকে উজ্জ্বল রহিয়া আছে। পরে নরেন্দ্রর দিকে চাহিয়া দেখি তাহার ভিতরে জ্ঞান ও সূর্য উদিত হইয়া
মায়ামোহের লেশ পর্যন্ত তথা হইতে দূর করিয়াছে। নরেন্দ্র অবশ্য সে উচ্ছ্বসিত প্রশংসায় একটুও অহংকৃত না হইয়া বরং ক্ষোভ ও লজ্জায় প্রতিবাদ জানাইলেন, মহাশয়, করেন কি? লোকে আপনার এরূপ কথা শুনিয়া আপনাকে উন্মাদ বলিয়া নিশ্চয় করিবে। কোথায় জগৎ বিখ্যাত কেশব ও মহামনা বিজয়, আর কোথায় আমার ন্যায় একটা নগণ্য স্কুলের ছোড়া? ঠাকুর উহাতে নরেন্দ্রর প্রতি সন্তুষ্ট হইয়া মৃদু হাস্যে উত্তর দিলেন, কি করব রে, তুই কি ভাবিস আমি ঐরূপ বলিয়াছি? মা শ্রী শ্রী জগদম্বা আমাকে ঐরূপ দেখাইলেন, তাই বলিয়াছি। মা তো আমাকে সত্য ভিন্ন মিথ্যা কখনো দেখান নাই, তাই বলিয়াছি। নরেন্দ্র ঠাকুরের প্রেমে সত্যই আবদ্ধ হইয়াছিলেন। তাই যখন ব্রাহ্ম সমাজাদিতে ঘুরিয়া এমন কাহাকেও পাইলেন না যে যিনি বলিতে পারেন তাহার ঈশ্বর সাক্ষাৎকার হইয়াছে, তখন যদিও শতই ইচ্ছা হইতেছিল যে শ্রীরামকৃষ্ণকেও অনুরূপ প্রশ্ন করিবেন, তথাপি আবার ভয় হইতেছিল ইনিও যদি ঐরূপ সোজা উত্তর না দিয়া প্রশ্ন এড়াইয়া যান, তাহা হইলে তো আর দাঁড়াইবার স্থান থাকিবে না। যাহা হোক, মনের অস্বস্তি দীর্ঘকাল মনেই চাপিয়া রাখিতে না পারিয়া তিনি একদিন সাহস ভরে ঠাকুরকে প্রশ্ন করিয়া বসিলেন, মহাশয়, আপনি কি ঈশ্বর দর্শন করিয়াছেন? তৎক্ষণাৎ দ্বিধাহীন সুস্পষ্ট উত্তর আসিল, হাঁ গো, এই যেমন তোমায় দেখছি। ইহা বলিয়াই ঠাকুর ক্ষান্ত হইলেন না। তিনি নরেন্দ্রকে জানাইলেন যে তাহাকেও দেখাইয়া দিতে পারেন। নরেন্দ্র অন্ধকারে পথ পাইলেন। যদিও তাহার যুক্তিপ্রবণ মন তখনও সর্ববিষয়ে ঠাকুরের সম্বন্ধে নিঃসন্দেহ হইল না, তাই ঠাকুর যখন স্বীয় অনুভূতি বা নরেন্দ্রর ভবিষ্যৎ সম্বন্ধে গোপনীয় তথ্য উদ্ঘাটনান্তে বিশ্বাস উৎপাদনের জন্য বলিতেন, মা দেখাইয়াছেন ও বলাইয়াছেন, অর্থাৎ তার যাতে বিশ্বাস হয় সেই বিশ্বাস উৎপাদনের জন্য বলিতেন, মা দেখাইয়াছেন ও বলাইয়াছেন। স্পষ্টবাদী নির্ভীক নরেন্দ্র তখন বিচারের পথ অবলম্বন পূর্বক বলিতেন, মা দেখাইয়া থাকেন অথবা আপনার মাথার খেয়ালে ওই সকল উপস্থিত হয়, তাহা কে বলিতে পারে? এই কথা বলিয়া পাশ্চাত্য মনস্তত্ত্বের মতাবলম্বনে বুঝাইতে চেষ্টা করিতেছেন যে চক্ষুরাদি ইন্দ্রিয় সকল আমাদিগকে অনেক ক্ষেত্রে প্রতারিত করে এবং ঐরূপ দর্শনাদি মনের বাদানুসারেই হইয়া থাকে। কখনো কখনো নরেন্দ্রের এইরকম কথা ঠাকুরকে ভাবাইয়া তুলিত। তাই তো কায়মনোবাক্যে সত্যপরায়ণ নরেন্দ্র তো মিথ্যা বলিবার লোক নহে। এইরূপ ভাবনায় পড়িয়া মীমাংসার জন্য অবশেষে শ্রী শ্রী জগদম্বার শরণাপন্ন হইলে মা বলিয়া দিলেন, ওরে, ওর কথা শুনিস কেন? ও ছেলে মানুষ, কিছুদিন পরে ও সব কথা সত্য বলে মানবে। মাতৃবাক্যে একান্ত নির্ভরশীল ঠাকুর ওই আশ্বাস বাণীতেই নিশ্চিন্ত হইলেন। দক্ষিণেশ্বরে যাতায়াতের সঙ্গে সঙ্গে নরেন্দ্রর কলেজের পাঠ্যাভ্যাসও চলিতেছিল। অদ্ভুত স্মৃতিশক্তি লইয়া তিনি জন্মিয়াছিলেন, সুতরাং কলেজের পাঠ্যাভ্যাসের জন্য অল্প সময়ই প্রয়োজন হইত। অতিরিক্ত সময় বন্ধু বান্ধবের সহিত আমোদ আহ্লাদে বা বিবিধ বিষয় শিক্ষায় ব্যয়িত হইত। প্রবেশিকা পরীক্ষা দিবার বৎসরের প্রারম্ভ হইতে অর্থাৎ 1879 তিনি ভারতবর্ষের ইতিহাসসমূহ আগ্রহ সহকারে পড়িয়াছিলেন। এফএ অধ্যয়নকালে ন্যায়শাস্ত্রের বহু গ্রন্থ একে একে আয়ত্ত করিয়াছিলেন। বিএ পরীক্ষার পূর্বে ইংল্যান্ড ও ইউরোপের বর্তমান ও প্রাচীন ইতিহাস এবং পাশ্চাত্য দর্শন শাস্ত্রসমূহের সহিত সুপরিচিত হইয়াছিলেন। এইরূপ চর্চার ফলে তাহার দ্রুত পাঠের শক্তি অদ্ভুত বিকশিত হইয়াছিল। তাহাকে গ্রন্থের প্রতি ছত্র পড়িতে হইত না। প্রত্যেক অনুচ্ছেদের প্রথম ও শেষ পংক্তিতে মনোসংযোগ করিয়াই তিনি গ্রন্থাকারের বক্তব্য বুঝিয়া লইতেন। এমনকি ক্রমে প্রতি পৃষ্ঠার প্রথম ও
ও শেষ চরণে দৃষ্টি নিক্ষেপ করিলেই যথেষ্ট হইত, কিংবা একসঙ্গে ৩-৪ পৃষ্ঠাও উল্টাইয়া যাইতে পারিতেন। নরেন্দ্র পাঠ্যাভ্যাসকালে সর্বপ্রকার বিলাসিতা বর্জন পূর্বক ব্রহ্মচারীর আদর্শে চলিতেন। বয়স্য কাহাকেও শৌখিন দেখিলে মুখের উপর ২ কথা শুনাইয়া দিতেন। বিশেষত চলাফেরায় নারী জনচিত হাবভাবের আভাস মাত্র থাকিলে সেই পুরুষ সিংহের ধৈর্যচ্যুতি হইত। এই সময় তাহার আবার নির্জনবাসও আরম্ভ হয়। বিয়ে পরীক্ষার পূর্বে বাটির বালক বালিকা ও লোকজনের কলরবে পাঠের অসুবিধা হয় দেখিয়া তিনি মাতামহীর আলয়ের বহির্বাটির একটি ক্ষুদ্র দ্বিতলের গৃহে আশ্রয় লইলেন। অন্দরমহলের সঙ্গে উহার কোনো সংস্রব ছিল না। দৈনিক পাঠ শেষ না হওয়া পর্যন্ত তিনি উহা হইতে নিষ্ক্রান্ত হইতেন না। বাহির হইতে সিঁড়ি বাহিয়া উপরে উঠিয়া দেখা যাইত একখানি অপ্রশস্ত কক্ষ, প্রস্থে ৪ হাত ও দৈর্ঘ্যে প্রায় দ্বিগুণ। আসবাবের মধ্যে একটি ক্যাম্বিসের খাট, তাহার উপর ময়লা ক্ষুদ্র বালিশ, মেঝের উপর ছিন্ন মাদুর এবং এক কোণে একটি তানপুরা, সেতার ও বায়া। এই ঘরটিকে তিনি টঙ্গ আখ্যা দিয়াছিলেন। আত্মীয়বর্গ হইতে এইরূপে বিচ্ছিন্ন থাকিলেও বন্ধুবৎসল নরেন্দ্রের এই পাঠাগারও প্রায়শ বন্ধুদের সহিত বিবিধ আলোচনা ও সঙ্গীতাদিতে মুখর হইয়া উঠিত। অপরের প্রাণে ব্যথা দিতে অসমর্থ নরেন্দ্র তাই অনেক সময় একান্তে অধ্যয়নোদ্দেশ্যে টঙ্গের সংলগ্ন একটি তদপেক্ষাও স্বল্পায়তন চোরকুঠরিতে হামাগুড়ি দিয়া আশ্রয় গ্রহান্তর দীর্ঘকাল অপরের অলক্ষ্যে পাঠে মগ্ন থাকতেন। নরেন্দ্রের গৃহে প্রচুর অর্থ এবং তাহার অধীনে বহু দাসদাসী থাকিলেও এইরূপ অনাড়ম্বর দীন আবেষ্টনের মধ্যে এবং দরিদ্র সহপাঠীদের সাহচর্যেই তাহার সময় অতিবাহিত হইত। ইহারই মধ্যে আবার রাত্রে ঈশ্বর প্রণিধানে তাহার অনেকক্ষণ কাটিত। নরেন্দ্রের চরিত্রে একাধারে এইসব বিরুদ্ধ ভাবের সমাবেশ দেখিয়া লোকে অবাক হইত। ইহারই মধ্যে আবার কলেজেও সুনাম হইয়াছিল। দর্শনের অধ্যাপক হেস্টি সাহেব তাই বলিয়াছিলেন, নরেন্দ্র প্রকৃতই একজন প্রতিভাবান বালক। বিএ পাশের পর নরেন্দ্র বিএল পড়িতে আরম্ভ করিলেন, কিন্তু বিএ পরীক্ষার স্বল্পকাল পরেই 1884 খ্রিস্টাব্দের প্রারম্ভে তাহার পিতৃবিয়োগ হইল। পিতার আয় ছিল যেমন প্রচুর, ব্যয়ও ছিল তেমনি অপরিসীম। মুক্তহস্ত বিশ্বনাথ পরিবারের জন্য কিছুই রাখিয়া যান নাই। বিপদের কালে নরেন্দ্রর পিতৃগৃহে প্রতিপালিত বন্ধু বান্ধব সরিয়া দাঁড়াইলেন এবং বিরুদ্ধ ভাবাপন্ন অপর আত্মীয় স্বজন এই সুযোগে সমস্ত সম্পত্তি আত্মসাৎ করিতে অগ্রসর হইলেন। ভবিষ্যতে যিনি দরিদ্র নারায়ণের সেবা প্রবর্তনপূর্বক জগৎবরেণ্য হইবেন, আজ তাহাকে দারিদ্র্যের প্রত্যক্ষ অভিজ্ঞতা দিবার জন্যই বোধ হয় এই আয়োজন। কিন্তু সে শিক্ষা বড় নিদারুণ, বড় মর্মন্তুদ। যাহার সংসারে মাসিক সহস্র মুদ্রা ব্যয় হইত এবং যাহার কৃপালাভের জন্যে বহু ব্যক্তি লালায়িত থাকিত, সেই নরেন্দ্র আজ পদব্রজে কলেজে যাইতেছেন। সে পদ নগ্ন, পরিধানে অতি স্থূল বস্ত্র, উদর অন্নহীন। দারিদ্র যাহাদের জন্মসাথী, তাহারা দারিদ্র্যের ঠিক পরিচয় পায় না। কিন্তু অকারণে অকস্মাৎ সচ্ছলতা হইতে বঞ্চিত যাহাকে অনাহারে দিনাতিপাত করিতে হয় এবং মাতা ভ্রাতা ভগিনীর শুষ্ক বদন নিরীক্ষণ করিয়াও অশ্রুরোধপূর্বক মুখ ফিরাইয়া চলিয়া যাইতে হয়, সে জানে দারিদ্র দোষ ও গুণরাশি নাশী। এই কথা কত সত্য। বাটিতে অভাব জানিয়া নরেন্দ্র নিমন্ত্রণ আছে বলিয়া বাহিরে চলিয়া যাইতেন এবং অনেক দিন অনাহারে কাটাইতেন। সময় বুঝিয়া মহামায়াও মোহজাল বিস্তার করিলেন। এক সঙ্গতি সম্পন্না রমণী প্রস্তাব করিয়া পাঠাইলেন যে নরেন্দ্র তাহার সম্পত্তি গ্রহণপূর্বক দুঃখের অবসান ঘটাইতে পারেন। বিষম অবজ্ঞা ও কঠোরতা অবলম্বনে তিনি সে পরীক্ষায় উত্তীর্ণ হইলেন। পরন্তু গৃহের এই অর্থাভাবে
মাতা ভুবনেশ্বরী পর্যন্ত বিশেষ বিচলিতা হইলেন। এক প্রভাতে নরেন্দ্র শ্রী ভগবানের নামোচ্চারণ পূর্বক শয্যাত্যাগ করিতেছেন শুনিয়া মাতা বলিলেন, চুপ কর ছোড়া, ছেলেবেলা থেকে কেবল ভগবান ভগবান, ভগবান তো সব করলেন। মাতার সেই তীব্র মনোবেদনার আঘাতে পুত্রের হৃদয়ও এই সমস্যার প্রতি আকৃষ্ট হইল এবং ঈশ্বরের প্রতি দারুণ অভিমানে পূর্ণ হইল। অতএব গোপনে কার্য করিতে অপারগ নরেন্দ্র যুক্তি তর্ক সহায়ে মনের ভাব বন্ধুদের নিকট খুলিয়া বলিতে লাগিলেন। মুখে মুখে প্রচারিত এই সকল কথা বিকৃত হইয়া রব উঠিল, নরেন্দ্র নাস্তিক হইয়া গিয়াছেন, হয়তোবা কুসঙ্গে পড়িয়াছেন। কলকাতাস্থ ভক্তরাও ইয়া শুনিলেন এবং তাহাদের কেহ কেহ দেখা করিতে আসিয়া ইঙ্গিতে বুঝাইয়া দিলেন যে যাহা রটিয়াছে তাহার সমস্তটা না হইলেও অনেকটা বিশ্বাসযোগ্য। ইহারা তাহাকে এতটা হীন ভাবিতে পারেন জানিয়া অভিমানে স্ফীত নরেন্দ্র পাশ্চাত্য দর্শনাবলম্বনে বলিতে লাগিলেন যে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা যায় না, দণ্ডভয়ে ভগবানে বিশ্বাস করা দুর্বলতা মাত্র। ফলে নরেন্দ্রর অধঃপতন সুস্পষ্ট। এই দৃঢ়তর প্রত্যয় লইয়া ভক্তগণ তাহার নিকট হইতে বিদায় লইলেন। ইহা বুঝিয়া নরেন্দ্র আনন্দিত হইলেন। ক্রমে এই সব কথা ঠাকুরের কর্ণে পৌঁছিল, কিন্তু জগদম্বার অভ্রান্ত নির্দেশে পরিচালিত তিনি একান্ত বিশ্বাস ভরে বলিলেন, চুপ কর শালারা, মা বলিয়াছেন সে কখনো ঐরূপ হইতে পারে না, আর কখনো ঐরূপ কথা বলিলে তোদের মুখ দেখিতে পারিব না। এই বলিয়া ঠাকুর তাদের বর্ষনা করলেন। আমরা আজকে এই অবধি রাখছি, পরবর্তী অংশ আবার এর পরের দিন পড়ব। জননীং শরদং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।